আসসালামু আলাইকুম। খায়রুল ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। নিশ্চয়ই সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি নয়, চলো শুরু করা যাক। শুরুতেই আমরা বোর্ডে একটু দেখি। আমি কি লিখছি? এটি হচ্ছে একটি হ জ ব র ল। তাহলে চলো আরেকটা দেখি। রানা ইজ আ স্টুডেন্ট। এবার সবাই বলো তো এটা কি? হ্যাঁ, তুমি নিশ্চয়ই ধরে ফেলেছো, এটা হচ্ছে একটি বাক্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বাক্য কাকে বলে? যখন কতগুলো শব্দ পাশাপাশি বসে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আমরা সকলে জানি প্রত্যেকটি বাক্যের কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। তাহলে চলো আমরা দেখে এই গুরুত্বপূর্ণ উপাদানগুলো কি কি। নাম্বার 1, সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে বাক্যের কর্তা। যাকে কেন্দ্র করে বাক্যের কাজ সম্পূর্ণ হয় তাকেই আমরা সাবজেক্ট বলি। সাবজেক্ট দুই ধরনের হতে পারে নাউন, হতে পারে প্রোনাউন। তাহলে চলো দুটি বাক্য দেখে নিই। রাকিব goes to school. She plays ফুটবল। উল্লেখিত বাক্য দুটিতে রাকিব এবং শি হচ্ছে সাবজেক্ট। দ্বিতীয়ত, ভার্ব। ভার্ব হচ্ছে বাক্যের গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা সকলে জানি ভার্ব ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হতে পারে না। তাহলে আমরা দুটি বাক্য দেখে নিই। দে স্পিক ইংলিশ। উই লার্ন মেনি থিংস। উল্লেখিত বাক্য দুটিতে স্পিক এবং লার্ন হচ্ছে ভার্ব। তৃতীয়ত, অবজেক্ট। অবজেক্ট হচ্ছে ভার্ব যাকে আশ্রয় করে কার্য সম্পন্ন করে তাকেই অবজেক্ট বলা হয়। চলো চলো দুটি বাক্যের মধ্যে দেখে নিই। উই go to school. They walk on the road. উল্লেখিত বাক্য দুটিতে স্কুল এবং দ্য রোড হচ্ছে অবজেক্ট। আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে কমপ্লিমেন্ট। যে সকল নাউন এবং অ্যাডজেক্টিভ ভার্বের কাজকে সম্পূর্ণ করার জন্য বাক্যে আসে তাদেরকে বলা হয় কমপ্লিমেন্ট। তাহলে চলো দুটি বাক্য দেখে নেওয়া যাক। Meena is a doctor. She became hungry. উল্লেখিত শব্দ দুটি বাক্যের মধ্যে কমপ্লিমেন্টের কাজ করছে, যারা ভার্বের কাজকে সম্পূর্ণ
করে দিচ্ছে। বাক্যের এই সকল গুরুত্বপূর্ণ উপাদান ব্যতীত বাক্যকে আমরা দুটি অংশে ভাগ করতে পারি। চলো দেখে নেওয়া যাক অংশ দুটি কি কি। একটি বাক্যের মাধ্যমে আমরা এটি দেখার চেষ্টা করব। We go to market every day. উল্লিখিত বাক্যে দুটি অংশ রয়েছে, একটি রয়েছে সাবজেক্ট এবং অপরটি রয়েছে প্রেডিকেট। তো আজকের মতো এই ছিল শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আরো গুরুত্বপূর্ণ গ্রামারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পেজটিতে সবাই ফলো দিয়ে সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।